20 নম্বরের অঙ্ক। অন্তর্বৃত্ত রাবেয়া একটি বড় কাগজে 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করল। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। অন্তর্বৃত্ত অঙ্কন করেছি, তো এখানে সমবাহু ত্রিভুজ যদি আমি অঙ্কন করি, সমবাহু ত্রিভুজ কোণে অর্থে অন্তর্বৃত্ত অঙ্কন করেছে। ছবিটা ভালো হয়নি। তো অন্তর্বৃত্তের কেন্দ্র প্রথমেই জেনে রাখা হয় যে অন্তর্বৃত্তের কেন্দ্র থেকে আমরা যদি একটা লম্ব টানি, এটা 2:1 অনুপাতে বিভক্ত করে। অন্তর্বৃত্তের কেন্দ্র, এটা তখন তুমি উচ্চতাও বলতে পারো সমবাহু ত্রিভুজ বলে। তো উচ্চতা বলা যায়, মধ্যমা বলা যায়। একুশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে অন্তর্বৃত্তের কেন্দ্র মধ্যমা বা উচ্চতাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে দেখো আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা, প্রথমে লিখি সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 21। তাহলে 21 √3/2 সেন্টিমিটার। আচ্ছা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেখো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই অংশটা। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এই উচ্চতাটাকে দেখো 2:3 অনুপাতে বিভক্ত, তাহলে এটা 3 ভাগের 1 ভাগ হবে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে 1/3, এইটার 3 ভাগের 1 ভাগ, 21 √3/2। এটাই হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। সেটা যদি কাটাকুটি করি, এখানে 7 হবে, তাহলে এটা কত হবে? 7 √3/2। দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল মানে হচ্ছে এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল, যে অংশটাকে রং করেছে তার ক্ষেত্রফল। রঙিন অংশের, তার মানে বৃত্তাকার, আমি ব্র্যাকেটে বৃত্ত কথাটা লিখে দিলাম, অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 22/7, এটা স্কোয়ার, এই ব্যাসার্ধটা স্কোয়ার, মানে হচ্ছে 7 √3/2। তাহলে 22/7 দেখো 7/3, 7/2, 7/2, আর এখানে √3টার জন্য দুবারের জন্য ইন্টু
3, তাহলে একটা 7 কাটলো আর বাদ বাকি রয়ে গেল, তাহলে কত হলো এটা? আর একটা 2 কাটবে এখান থেকে, 11, 3 সাথে 21 ইন্টু 11, 21 ইন্টু 11 কে 11, 11 দুগুণে 22 আর একে 23 বাই 2, তো সমান এটা 115 ভাগ করে দিলাম, 115/5 বর্গ সেন্টিমিটার। এটা 20 নম্বরের অঙ্ক হয়ে গেল।